তান গেছে ভাবলি হইলে তান আওলাদ আছে বাই আছে আর তান হাতার যতজনে ভাইটা ও কিন্তু আল্লাহর রাস্তায় আপনারা দিলেইবা ওই বিশেষ। আসসালামু আলাইকুম। তার লাগি দোয়া করবা আসুন একেবারে কাছাকাছি, সুতরাং অনেকেরই বলা ছিল, কিন্তু কারণ ওনার সাথে মনের মন রেখে, মানে এখানে অনেক লোক আছে, বললে শেষ করা যাবে না। আপনি যদি আমাকে অন্য দু একজন খুবই কাছের লোক বলেছেন যে কিছু বলবেন, কিন্তু আমি দেখতেছি যেহেতু আমাদের হাতে সময় নাই, আপনাদের সবার কষ্ট হবে, ওর জন্য আমি ওদের কাছে ক্ষমা চাইতে দিচ্ছি। দয়া করে আমাকে মাফ করবেন। আমি বিশেষ প্রয়োজনীয় কিছু কথা বলবো, আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন, কারণ এই মৌত উনার ব্যাপারে আমাদের বলে শেষ করা যাবে না। আমাদের গোষ্ঠীটা অনেক বড় গোষ্ঠী, আমাদের বাইরা কিন্তু অনেক বেশি বাইরা, কিন্তু আমার মনে হয় না আমার এই 70-র কাছাকাছি বয়স, কিন্তু এই বয়সে ভিতরে কার সাথে কোনো দিন কোনো তিক্ততা দেখি নাই। কারণ এখানে সুপারেন্টের সাহেব এখানে কিছু কথা বলে গেছেন, আসলে এগুলা একজন মানুষের দ্বারা কতটুকু সম্ভব, যাক আমি কথাটা দীর্ঘায়িত করতেছি না। আমি বিনীত ভাবে জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানুষ হিসাবে অনেক সময় কথার ভিতরে আপনারা কষ্ট পেতে পারেন, উনি হয়তো ওনার মন থেকে না, এমনিও অনেক সময় কষ্ট দিতে পারেন। আমি সবার কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভাইকে আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। এবং মানুষ হিসাবে উনি তো তার জীবনের বেশিরভাগ সময় ব্যবসা বাণিজ্যের সাথে, দেশে বিদেশে সব জায়গায় ব্যবসা বাণিজ্যের সাথে জীবনটা অতিবাহিত করেছেন। সেই হিসেবে ওনার সাথে অনেকের অনেক পানালেনা যদি থাকে, আমরা বাইরে আছি, সবাই আছি, আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা। আমি সেই হিসাবে আপনাদের কাছে বলবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোন লেনদেনের বিষয় যদি কেউ সাথে থাকে, এবং তারও অনেক খানাদানা আছেন। এই ব্যাপারে আমাদের আর কিছু বলার নাই, এইটা হইলো আপনাদের বিষয়, কারণ ওনাদের তার বাচ্চা কাচ্চা আছে। আপনারা যদি আপনারা ভালো জানেন, ওদের সাথে একটু যোগাযোগ করতে পারেন বা ওদের সাথে করতে পারেন। আমার মনে হয় আমাদের হাতে আর সময় নাই, সুতরাং আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। আমি আপনাদের কাছে আবারও আমার মনে হয় আমরা ওনার কাছের অনেক লোক আছেন। আমার কাছে বড় খারাপ লাগতেছে, একজন মানে মুরব্বী দাঁড়িয়ে আছেন, ওনার সাথে জীবনের বেশিরভাগ সময় কাটাইছে। ওনার ওনার কাছে একটা দুইটা কথা আমি বেশি সময় দিতেছি। আসসালামু আলাইকুম। আমি অতটুকু খুঁজা চাইছি। আমি ছোটবেলাও আমি তার লগে বহুত চলাফেরা করছি ওইটাই নিয়ে। আর আমি পালা মানুষ আসলাম, আপনারা জানেন। আর খামালপুর বাজারের সভাপতি আসলাম, মসজিদেরও সভাপতি আসলাম আপনার মসজিদের। আপনারা দোয়া করবার দেখলেন, তার জীবনে ব্যবসায়ী মানুষ, তার দেখলেনটা দীর্ঘদিনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে শুকরগুজারি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জানাজা পড়ার লাগি যে শরীক হওয়ার তৌফিক দান করেছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আসলে কেন আমার বড় বড় ভাই এনতে কথা কইবা, আর উলামায়ে কেরামগণ আছেন, আপনারা সকলে কষ্ট করে আইছেন শুনবা। আর বিশেষ করে তা নিয়ে প্রতিটা মানুষের এক একটা মারা যাওয়ার পরে কি বাসিয়া উঠে, এক একটা গুণ বাসিয়া উঠে। তার মাঝে বিশেষ গুণ হইল গিয়া আমার ভাই আজিয়াল আমার মিয়া সাহেব, আমরা গোষ্ঠীর প্রধান আসলেন, তো তাই না আজকে বিদায় নিয়েছেন গিয়া। বিশেষ করে মক্কা শরীফ যে সময় আমি যাইয়া কি আমার কাফেলা লইয়া, তখন মানুষের দিকে আই নিলে তুমি আমার মিয়া চেষ্টা করে ভাই দিবা কইয়া মানুষের সুন্দর করে ইয়া আমরা লগে ইয়া মিল হই। তো আসলে আমার ভাইয়ে অনেক দিন সুদূর মক্কা শরীফর
কাছেই এবারে কাবা শরীফের কাছেই থাকতা এবং এখানে তাই নমাজও পড়তা আর এরা লোকের সুসম্পর্ক আছে যারা ওজো যাইতা উমরা যাইতা এবং যারা ওদেশও থাকতা। তো আপনারা সকলে আমার বাইরে দোয়া করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে আমরা যে মাদ্রাসা মসজিদের দীর্ঘদিনের ইমাম খতিব হযরত মাওলানা পুষ্পকুশ প্রোগ্রাম কে তাই সময় সভাপতি আসতা সময় তাই নয় ইমাম সাহেব আসতা তাই দিয়ে কথা সংক্ষিপ্ত আকারে কইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। দুইটা এই লিচু নিয়ে যেতেন, নিয়ে হাতে দিতেন, এখন থেকে আর কে দিবে, অনেক ইয়ে করেন। উনি মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলেন সারা জীবনই, উনি প্রবাসে কাটিয়েছেন আপনাদের সাথে। ভুলভ্রান্তি হতে পারে, আপনারা আল্লাহর ওয়াস্তে ওনাকে ক্ষমা করে দিবেন। আর উনি খুব ভালো মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মসজিদের সভাপতি, কেশিয়ার, দারুল কেরাতের সভাপতি। আমাদের যে নতুন মসজিদ হচ্ছে আসহাবে বদর উত্তরপরন্তি যে মসজিদটা হচ্ছে, সে মসজিদেরও সভাপতি অনেকদিন ছিলেন, আমরা একসাথে ইয়ে করেছি। ওনার স্কুলের সভাপতি ছিলেন। ওনার পরামর্শ আমি অনেক অনেক ফায়দা পেয়েছি। উনি সব সময় আমাকে পরামর্শ দিতেন, আমাকে খুঁজে খুঁজে বের করে উনি আমাকে পরামর্শ দিতেন যে এটা করো, এটা করো। আব্দুল মুমিন, কখনো মুমিন ডাকতেন না, উনি আমাকে আব্দুল মুমিনই সবসময় ডাকতেন। কিন্তু আজ থেকে এই ডাক শেষ হয়ে গেল। আল্লাহকে ওনাকে বেহেশত নসিব করুন। উনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, তো আপনারা তো দেখেছেন। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর ওনার ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করতা, আপনারাও মাফ করে দিবেন। আমি আর দীর্ঘায়িত করবো না। आखिरत नेक फरमा, आमीन। दुनिया शान से और मौत ईमान से नसीब फरमा। आमीन। हमें कुरान और सुन्नत के साथ जुड़े रहने की तौफीक अता आमीन। फरमा। कयामत तक हमारी नस्लों को इस्लाम पर रखना, आमीन। हमारे बच्चों का ईमान महफूज रखना। आमीन। या इलाहुल आलमीन हुजूर शेख फुलतुली रहमतुल्लाह ताला अलैह के दरजात बुलंद। आमीन। आप जो खैर का एक मिशन शुरू कर गए, जो एक हिदायत की राह पे अपने फॉलोअर्स को चला गए, या अल्लाह उन्हें जज़ाए खैर अता फरमा। और जो हमारे भाई दोस्त शेख फुलतुली रहमतुल्लाह अलैह के मुरीदीन जो कुरान और सुन्नत के फैलाने के लिए मेहनत कर रहे हैं, इसको कबूल फरमा। आमीन। उनकी औलादों को इसका अजर और जज़ा आमीन। अल्लाहुम्मा आमीन। उम्मत मुसलमा पर रहम फरमा। आमीन। बांग्लादेश के मुसलमानों ने एक नेक काज के लिए कि इस्लामी हुकूमत हो, उसके लिए मेहनत की। या अल्लाह उनकी कुर्बानियों को कबूल फरमा। आमीन। जो शहीद हुए उनके दर्जे बुलंद फरमा। आमीन। और या अल्लाह अहले बांग्लादेश को नेक लीडर अता फरमा। आमीन। नेक क़यादत अता फरमा। आमीन। मोहब्बत वाले लोग हैं, दीन के साथ प्यार करने वाले लोग हैं। या अल्लाह तू इनसे प्यार फरमा। आमीन। हम सबको खैर अता फरमा। सल्लल्लाहु तआला अला हबीबी मुहम्मद व आलिहि वसल्लम। आमीन। आमीन। जज़ाकल्लाह। माशाअल्लाह।